আপনি শুনছেন ডার্ক কাস্ট। আমি রমা। আজ বলবো এক নারীর কথা, যিনি ছিলেন আবার ছিলেন না। এক নাম, এক মুখ, এক দেহ, যার পেছনে লুকিয়েছিল লোরোমের এক পুরো সমাজের মুখোশ। ইতালি, সাল 1953। রোম শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ওস্তিয়া নামে এক সমুদ্র তটে এক তরুণীর নিথর দেহ পাওয়া যায়। নাম উইলমা মন্টেসি, বয়স মাত্র 21। সে এক সাধারণ পরিবারের মেয়ে, চুপচাপ, বিনয়ী, মডেলিং শেখার ইচ্ছে ছিল, কিন্তু বড়লোক সমাজে চলাফেরার অভ্যাস ছিল না। তবুও একদিন সে নিখোঁজ হয়ে গেল হঠাৎ, এবং কয়েকদিন পর সমুদ্রতটে ভেসে উঠল তার দেহ। পুলিশ বলল, দুর্ঘটনা, হয়তো জুতো খুলে সমুদ্রের ধারে হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল। কিন্তু জনতা বিশ্বাস করল না, কারণ দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু চোখে ছিল ভয় আর ঠোঁটে জমাট লবণ। এক সাংবাদিক শুরু করল অনুসন্ধান, আর প্রকাশ পেল রোমের অভিজাত সমাজের গোপন ক্লাব ক্যাপোকটা। সেখানে নাকি নিয়মিত গোপন পার্টি হতো, ড্রাগ, যৌনতা, প্রভাবশালী রাজনীতিকদের উপস্থিতি। গুজব ছড়ালো উইলমা হয়তো সেখানে উপস্থিত ছিল, কিছু দেখেছিল যা দেখা উচিত ছিল না, আর সেই কারণেই তার মৃত্যু ছিল নীরব করে দেওয়া এক সাক্ষীকে। তদন্তে উঠে এলো নাম পিয়েত্রো পিচ্চিওনি, এক বিখ্যাত মন্ত্রী গুইদো পিচ্চিওনির ছেলে। ধনী, আকর্ষণীয়, কিন্তু বিতর্কিত জীবনযাপন করত। উইলমা কি তার শিকার, নাকি তাদের গোপন পার্টির এক ভুলে যাওয়া অতিথি? 1954 সালে আদালতে মামলা শুরু হলো। দেশ জুড়ে হইচই। রোমের প্রতিটি পত্রিকার প্রথম পাতায় ছিল তার মুখ। মিডিয়া তাকে বানিয়ে ফেলল এক মার্টার অফ মডার্ন ইটালি, যেখানে এক সাধারণ মেয়ে দাঁড়িয়েছে সমাজের ভণ্ডামির সামনে। কিন্তু বিচার ব্যবস্থা অভিজাতদের পক্ষে ছিল সবসময়। শেষে প্রমাণের অভাবে সবাই মুক্তি পেল। উইলমা মন্টেসির মৃত্যু রয়ে গেল অমীমাংসিত রহস্য নামে। বছর কেটে যায়, কিন্তু রোমের বাতাসে এখনও ভেসে আসে সেই প্রশ্ন, একজন সাধারণ মেয়ে কিভাবে রাষ্ট্রের মুখোশ খুলে দিতে পারে? উত্তর কেউ দেয় না। আপনি শুনছিলেন ডার্ক কাস্ট। আমি রমা। উইলমা মন্টেসির মতো অগণিত কণ্ঠ আজও নীরব, কারণ সত্য যতই পবিত্র হোক, ক্ষমতার সামনে তা নিঃশব্দ হয়ে পড়ে। নিজের সত্যটাকে আগলে রাখুন, কারণ সমাজের মুখোশের নিচে সবচেয়ে ভয়ঙ্কর মুখগুলোই লুকিয়ে থাকে।